আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হচ্ছে বিদেশি ড্রাইভিং লাইসেন্স। কারণ আমাদের দেশের অনেক ভাই দেশের বাইরে থাকে, তারা দেখা গেছে বাংলাদেশে 2 মাস বা 3 মাসের জন্য দেশে আসে। আসার পরে তারা তাদের নিজেদের গাড়ি বা ভাই বা আত্মীয়স্বজনের গাড়িটা ড্রাইভ করে। তো এই গাড়ি চালানোর সময় তাদের বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়, কারণ তাদের বাংলাদেশের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। কিন্তু বাংলাদেশের ট্রাফিক সার্জেন্ট তাদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তাদের গাড়ি চালালে মামলা দেয় বা বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়। তাই যেন তাদের আর হয়রানির শিকার না হতে হয়, এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক ভাই কমেন্টস করেছে যে দেশের বাইরের লাইসেন্স দিয়ে কিভাবে বাংলাদেশে গাড়ি চালানো যায় তার একটা প্রক্রিয়া জানান। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনারা বিদেশের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে দেশের বাইরের ড্রাইভিং লাইসেন্স দিয়েও বাংলাদেশে গাড়ি চালানো সম্ভব, কোনো রকম ঝামেলা ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন না। তো চলুন এখন আমরা মূল ভিডিওটি দেখি। এই গাড়ির ভিতরে ঢুকান, এদিকে আর কি প্লিজ একটু সামনে নাও। গাড়ি কি নতুন নাকি মনে হচ্ছে? কতদিন হয়েছে? এই তো প্রায় 20-25 দিন। কাগজ করছেন? কাগজ মানে কাগজ হয়নি? কাগজ করার জন্য টাকা দিচ্ছি অলরেডি। টাকা জমা দিয়েছেন? আপনি যে গাড়ি চালাচ্ছেন লাইসেন্স আছে আপনার? লাইসেন্স বাংলাদেশের নাই, আমি দেশের বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? হ্যাঁ, ওমানে। ওখানে কি লাইসেন্স ছিল আপনার? সেই লাইসেন্সটা আছে সাথে? বাসায় লাইসেন্স, বাসায় আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন? নতুন আসছে তো ভাই, এরকম ভাবে লাইসেন্স করা হয়নি। দেশের বাইরের লাইসেন্স অলরেডি আছে, লাইসেন্সটা কার্যকরী হবে কিনা দেশে বাংলাদেশে এটা জানা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়ে একটু জানাই রাখি। উনি বাইক চালাচ্ছেন, ওনার গাড়িটা নতুন, গাড়ি নতুন, উনি ড্রাইভারও নতুন, এটা বাংলাদেশে নতুন, কিন্তু উনি হচ্ছে বাইরে, দেশের বাইরে উনি গাড়ি চালাতেন। এই গাড়ি চালানোর সময় ওনার একটা দেশের বাইরে একটা লাইসেন্স আছে। এই দেশের বাইরের লাইসেন্সটা, বিদেশি লাইসেন্স দিয়ে বাংলাদেশে চালানো যাবে কিনা এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। একটু প্লিজ একটু আসেন। দেখেন, এক এক দেশের এক এক নিয়ম। আপনি আপনার বাসায় যেভাবে খাওয়া দাওয়া করেন, যে পরিবেশে খাওয়া দাওয়া করেন, এটা আপনার বাসার নিয়ম। কিন্তু খাওয়া যেভাবে খান দেশে বিদেশে একই খাবার নিয়ম, একই রাস্তায় একই গাড়ি, কিন্তু খাওয়ার নিয়মটা ভিন্নতা আছে। আমার বাসায় একরকম খায়, আপনার বাসায় আরেকভাবে খায়। আপনি বাসায় চামচ দিয়ে খেতেন, আমার বাসায় হাত দিয়ে খাই আমরা সবাই। আমার বাসার পরিবেশ, আমাকে ওই পরিবেশ মেনটেন করার জন্য আপনাকে এইভাবে খেতে হবে, মেনে নিতে হবে। বাংলাদেশের আইনে এটা চলে না। আপনি বিদেশের লাইসেন্স দিয়ে বাংলাদেশে চালাইতে পারবেন না। হ্যাঁ, চালাইতে পারবেন, কখন সে বিষয়ে একটু ধারণা দিই। সেটা হচ্ছে, যদি যারা বিশেষ করে যারা প্রবাসী, যারা বাংলাদেশে যাদেরকে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, অনেকেই দেখা যাচ্ছে 2 মাস 3 মাস 6 মাসের জন্য বাড়িতে আসেন। আসার পরে খুব শখ, একটা মোটরসাইকেল চালাবেন, একটা প্রাইভেট কার চালাবেন, কিন্তু লাইসেন্স থাকে না। সেক্ষেত্রে অনেক রাস্তাঘাটে অনেক বিড়ম্বনার শিকার হইতে হয়, জরিমানা দিতে হয়। এই যে লাইসেন্স না থাকার কারণে 4,000 5,000 টাকা জরিমানা দিতে হয়। জরিমানা দিতে হবে না, কি কারণে সেগুলো একটু ধারণা দেবো। এখন এই যদি বিদেশি লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে চালাবেন এই বিষয়ে একটু ধারণা দেই। যদি এই ধরনের কোনো কাগজপত্র থাকে, আপনার বিদেশি লাইসেন্স থাকে, লাইসেন্সের অনুকূলে যে কাগজগুলো আছে, এই কাগজগুলো নিয়ে আপনি সরাসরি, কাউকে লাগবে না, কোনো দালাল ধরা লাগবে না। যদি দালাল ধরেন সেক্ষেত্রে আপনার বিড়ম্বনা বেশি শিকার হতে হবে। আপনি সরাসরি চলে যাবেন বিআরটি অফিসে। বিআরটি অফিসে গিয়ে আপনার যে বিদেশি যে লাইসেন্সটা আছে, এই লাইসেন্সটা শো করবেন। তখন ওখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম দেবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করলে আপনাকে আলাদা একটা কাগজ দেবে আপনাকে। এই কাগজটা দিয়ে আপনি বাংলাদেশে যতদিন থাকবেন এই কাগজটা দিয়ে চালাইতে পারবেন। অর্থাৎ আপনার বিদেশি লাইসেন্সের মেয়াদ যতদিন আছে, আপনার এই কাগজের মেয়াদ ততদিন আপনি এই কাগজটা দিয়েই আপনি বাংলাদেশে গাড়ি চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি মনে করেন বিদেশে লাইসেন্স আছে, এটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন, সেক্ষেত্রে ভুল হবে। বাংলাদেশে ওই অন্য দেশের আইন, বাংলাদেশের আইন আলাদা, পার্থক্য আছে। বাংলাদেশের আইন, যেহেতু আপনি বাংলাদেশে গাড়ি চালাবেন, বাংলাদেশের রাস্তা ব্যবহার করবেন, সেহেতু আপনাকে বাংলাদেশের আইন মানতে হবে। আইনে বলা আছে আপনি এই কাজটা করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রুলটা মেনটেন করতে হবে। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, অনেকেই আমাকে বিভিন্নভাবে মেসেজের মাধ্যমে, তারপরে হলো মেলের মাধ্যমে আমার কাছে জানতে চান এই বিষয়গুলো। এই বলি করে বলা হয় না, আজকে সুযোগ পেলে একটু বলে দিই।
এই কাজগুলো আপনারা অবশ্যই ভুল করবেন না। ভুল করলে কিন্তু এই যে রাস্তাঘাটে পুলিশের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি, একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য যাতে সৃষ্টি না হয় সেই কারণে আজকের কথাগুলো বলা। যারা বিশেষ করে প্রবাসী যারা বাংলাদেশে আসেন এই কাজগুলো অবশ্যই করুন। যদি গাড়ি চালাতে চান আপনার কিছু বেশি খরচ লাগে না, বেশি পেরেশান লাগবে না। আপনার এই কাজটা একদম সহজ, কিন্তু এমনি প্রপারলি লাইসেন্স করতে গেলে হয়তো একটু সময়ের বিষয় হয়, কিন্তু এই বিষয়টা আপনাকে গেলে সাথে সাথে আপনাকে কিন্তু করে দেয়। কিন্তু আমরা অলসতা করে, এই যাওয়ার অলসতা করে আমরা এই কাজটা করি না। আপনি যদি সরাসরি নিজে উপস্থিত হন তাড়াতাড়ি করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে সমস্ত নিত্য নতুন আপডেট খবরগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।